আমরা তো এখন বছর একটা উৎসব বানায় লাইছি মাহফিলগুলোরে, বছর একটা উৎসব। এই অমুক তারিখে মাহফিল, সেরির বাড়ি আরও খবর নেই আব্বা মাহফিল কোন দিন, কথা ঠিক না বেঠিক? মাহফিলের দিন আইবো, বাড়িতে একটা ধুমধাম খাওয়া হইব, এমন না। এটা না খালি এই মাহফিল উপলক্ষে অনেক এলাকার মধ্যে গরু উৎসব হয়, আমার এলাকাতেই হয়, আমার মাদ্রাসার মাহফিল উপলক্ষে। তো গরু জব ওইটুকের লেগে তো আজ মাহফিল শোনা হইব, গরু ওইটুকের লেগে কই যে মেহমান আইতেছে। তো মেহমান বাড়িতে আসে, আসার পরে মেহমান বাড়ির মধ্যে ধুম দেয়, বাচ্চা টাচ্চা নিয়ে আসে, মেলা টেলা ঘুরতে ঘাটতে, বাস পরের দিন সকালে কি হইলো না হইলো কিচ্ছু করতে পারে না, কথা ঠিক না ঠিক? আমার ভাই এটা করা যাবে না। এখানে আসছেন, একটা বছরে আয়োজন করছেন, এখানে উলামায়ে কেরাম কথা বলবেন। দেখেন একটা কথা উলামায়ে কেরামের মন থেকে বানানো না, ডাইরেক্ট রসুলের কথা, কোরআনের কথা। আমরা যারা বয়ান করে এরা তো ফটো কপি, মেন কপিতে যা আছে ফটো কপিতেও ঠিক তাই। আমি আপনাদের সামনে আল্লাহর নিয়ামত নিয়ে কথা বলতে চাই। যদি দেখা যায় যে এই নিয়ামতগুলো আমাদেরকে এইভাবে ব্যবহার করার কথা আল্লাহ বলছে, কিন্তু আমরা ব্যবহার করতেছি অন্যভাবে, তাহলে আগামীকালকে থেকে ইনশাআল্লাহ এই নিয়ামতগুলোকে সঠিকভাবে প্রয়োগ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আপনারা একটু কষ্ট দিলে আপনারা কষ্ট পাইবেন, কষ্ট দিলেও কষ্ট পাইতেন না। আসলে এর চেয়ে ভালো মানুষ দিন না তার কেডা আছে যারা কষ্ট দিলেও কষ্ট পায় না। আল্লাহু আকবার কইতেন না? আপনারা একটু কষ্ট দিলে কষ্ট পাইতেন না তো ইনশাআল্লাহ? আমার ভাই আমরা যেমনি আওয়াজ দেওয়া শুরু করছি, এখন আমার একটা ধারণা এই খামারগাঁওয়ের মাহফিলের উপলক্ষে যে মেলা হইতেছে বা বাজার আছে, দোকান আছে, রাস্তাঘাটে আর কেউ বয়ে থাকতো না, কারণ হেরা বুঝবো যে না জানি কি হইতেছে এনো, কথা ঠিক না বে ঠিক? তো হেরা যদি আয়া যাতে এই গেটের মুহ দেখে যে বইরে গেছে জায়গা নাই, এটা দেখে যাতে না যায়, বরং এরা যেন ভিতরে বুঝে যে না জায়গা খালি আছে, আমরা গেলে বইতাম পারাম। এই জন্য আমরা একটু কষ্ট হইলেও বাবা আসেন না, একটু সামনের দিকে আগায় বসেন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেন। আমি যে কথাটা বলতেছিলাম, নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন ওয়াসনাইল ফুলকা বিআনুনিনা, তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, আল্লাহ কয় জুরাই জুরাই প্রাণীরারে নৌকার মধ্যে তুলো। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে সর্বপ্রথম যেই প্রাণীটা উঠছেন, এই প্রাণীটা ছিল আন-নামলাহ, অর্থাৎ পিপিলিকা। সুবহানাল্লাহ কইতেন না? নাম কি ছিল এটা? পিপিলিকা। সবার লাস্টে যে প্রাণীটা উঠছেন, এই প্রাণীটার নাম ছিল হিমার, গাধা। নাম কি? গাধা। চিনেন নি আপনারা? হিমার, গাধা। যখন নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উড়ার সময় নূহ আলাইহিস সালাম খেয়াল করে দেখলো গাধা এক পাও সামনের দিকে আগায় আর দুই পাও পিছনের দিকে যায়, মানে হ্যাঁ যতই চেষ্টা করুক আগাইতে পারতেছে না। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, এই বেটা আইলে তাড়াতাড়ি নৌকা সারে দেন। এত একবার আকবস আর একবার পিচ্ছুস, ব্যাপারটা কি বুঝলাম না। গাধা এবার নূহ আলাইহিস সালামটা ডাক দিয়ে কয়, আমি তো ইচ্ছা করে করতেছি না, আপনি একটু আমার পিছনের দিকে তাকায় দেখেন। নূহ আলাইহিস সালাম ভালো করে দৃষ্টি দিয়ে পিছনের দিকে তাকায় দেখে গাধার লেজের মধ্যে শয়তান ধরে রাখছে। কেডা ধরে রাখছে? একটু আওয়াজ দিয়ে কোন না কেডা? নূহ আলাইহিস সালাম জিগাইলো যে তোর পিছে ধরছে কে লাগে? কয়টা আমি জানি না, তুমি আল্লাহরে জিগাও। নূহ আলাইহিস সালাম আল্লাহরে জিগাইছে, জিগানোর পর আল্লাহ জবাব দিয়ে দিছে। আমি ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হইল, এক পাও সামনের দিকে আর কয় পাও পিছনের দিকে যা, দুই পাও পিছনের দিকে যায়। হ্যাঁ যতই চেষ্টা করুক সামনে আর আগাইতে পারে না। আমাদের মধ্যেও কিছু মানুষ আছে না, যারা মাহফিল আইবো না না আইবো চিন্তা করতেছে, এক পাও সামনের দিকে আগাইলে আর দুই পাও পিছায় জায়গা, আইলেও কিছুক্ষণ পরে জায়গা, এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নামাজও আইতে পারে না। এমন মানুষ আছে না নাই? আপনারা বুঝে নিবেন, আপনারা লেজের মধ্যে কেডা ধরে রাখছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কেডা ধরে রাখছে? তো যারা আইছিলেন চলে গেছেন, আপনারা লেজের মধ্যে কেডা ধরছে আমি আর কইতাম না, আপনারাই বুঝে নেন। কারণ একটু শূন্য আর একটু তুই গেলে গাইডে কি পুরাপুরি হয়েছে? তো পুরাপুরি না হইলে কেডা ধরে রাখছে? শয়তান ধরে রাখছে। এখন আপনারা যারা বয়ে রয়েছেন, যদি কোনো কারণে উঠতে যান কে বাড়ি দিয়ে ঘুমায় পড়েন না শুয়ে পড়েন, বুঝবেন আপনার শয়তানও তাইন ধরে রাখছেন। কথাটা বুঝাইতে পারলাম কিনা? এখন যদি আপনি মনে করেন যে হুজুর দললে ধরবো, আপনার কি হয়েছে, আপনি এখনই উঠতে যান, আমার কোনো আপত্তি নেই। আর যদি ইচ্ছা থাকে যে না আমি একজন আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, আমি মানুষ, আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ কোরআনে কই দিয়েছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আমার দুশমনকে আমার লেজে ধরতো, আমি তারে আমার লেজে ধরার লাগে দিতাম না। যদি এই চিন্তা মাথার তাহে, তাহলে দুয়ার আগ পর্যন্ত আর কেউ উঠতে যাইতে পারতেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা পারবেন দিয়ে হাতটা তুলেন তো দেখি। মনে শুনে সন্দেহ নাই তো? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আমি দেখবো ইনশাআল্লাহ আপনাদের কেমন দৃঢ় বিশ্বাস আর ইয়াকিন কেমন আছে। আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। আমার ভাই আমরা তো বয়ান করি কিন্তু আমলে আনতে পারি না, কথা ঠিক না বেঠিক? বয়ান করি, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। একটা বয়ান করি না আমরা? মসজিদের মধ্যে হুজুর শুক্রবারে কয়, আমি ওই নবইয়ে কই, তাবলিগ জামাতের ভাইয়েরাও কয়, এমনিও দুহান ফটো আলাপ করতে গিয়ে আমরা এটা কই কি কই না যে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। কিন্তু আসলেও কি শুকরিয়া আদায় আমরা করলাম কিনা এটা দেখানোর দরকার। এই যে আজকে
খামারগাঁও এলাকার মধ্যে এত সুন্দর একটা মাহফিল হইতেছে, এটা আল্লাহর একটা নিয়ামত। কথা ঠিক না বেঠিক? এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এটা বছরে একবার হয়, এটা নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কেমনে? নিয়ামতের শুকরিয়া আদায় হয় দুই সিস্টেমে, একটা হলো কওলি আর একটা হলো ফিআলি। একটা হলো বলার দ্বারাতে শুকরিয়া আদায় হয়ে যায়, আর একটা হইলো শুধু মুহে কইলি হয় না, কাম করতে হয়। কথাটা বুঝাইতে পারলাম? আপনার প্রচন্ড পিপাসা লাগছে, টিউবওয়েলের কাছে গিয়ে এক গ্লাস পানি পান করছেন, আলহামদুলিল্লাহ কইছেন, বাস শুকরিয়া আদায় হয়ে গেছে। নাকি আধা ঘন্টা মাটি কাটল লাগবো এটা লেগিয়া? হ্যাঁ, আধা ঘন্টা মাটি কাটল লাগলে তো আরো 2 গ্লাস পানি লাগবো, পরে কি? বরং এই শুকরিয়া আদায় করছেন, বাস হয়ে গেছে। গাছ থেকে একটা ফল পাইছে, ফল পারছেন, ফল হাতে নিছেন, মুখে দিছেন, খাইছেন, শান্তি লাগছে, আল্লাহ তোমার কত সুন্দর নিয়ামত, আলহামদুলিল্লাহ, আদায় হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এটা হলো কওলি, বলার দ্বারাতে আদায় হয়ে যায়। আরেকটা হলো ফিআলি। ফিআলি কোনটা? যেটা শুধু বলার দ্বারাতে আদায় হলে হবে না, বরং কাজের দ্বারাতে আদায় করতে হইব। আপনার বাড়ির সামনে একটা মসজিদ আছে, আপনি তো জেনই যান মসজিদের গপ করেন, আরে আমার বাড়ির সামনে একটা মসজিদ, কত সুন্দর মসজিদ, মাশাআল্লাহ, ইমাম সাহেব অনেক ভালো, অনেক বড় মসজিদ, অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারি, রমজান খুতবা তারাবি হয়, ইফতারি হয়, অনেক সুন্দর একটা মসজিদ। মসজিদের সাথেই বেটা আমার বাড়ি দিয়ে পরিচয় দেয় বড় কইরা। কথা ঠিক না ঠিক? কিন্তু জীবনে একবার মসজিদ আয় দেখে না। এ সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত যদি এমনি শুকরিয়া আদায় করে, মুহে কালি বলে শুকরিয়া আদায় হইতো না যতদিন পর্যন্ত মসজিদের ভিতরে না আসবে। কথা ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আজকে এই খামারগাঁওয়ের জমিনের মধ্যে মহান মাওলাই কারীম নিয়ামত হিসাবে বছরে একটা মাহফিলের ব্যবস্থা করে দিছে। যে মাহফিলের মধ্যে কি হইব? কিছু মানুষ কোরআন হাদিসের কথা বলবো, আর কিছু মানুষ শুনবো, এবং শোনার পর থেকে পরের দিন থেকে এগুলো আমলে নিয়ে আইসা নিজের জীবনে বাস্তবায়ন করে আমাকে খুশি করে আমার তৈরি জান্নাত কামাই করব। এটা আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে বাসায় বসে মেহমানদারি করলে হবে না, মাইকের আওয়াজে মাহফিল শুনলে হবে না, শুধু ব্যবসা বাণিজ্য আর মেলার মধ্যে ঘুরলেই হবে না, বরং এখানে আইসা উপস্থিত হয়ে দিনের কথা শুনে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করে বাড়িতে গিয়ে এটা আমল করার চেষ্টার মাধ্যমে নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একখানা আয়াত দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ ডাক দিয়ে কইতেছে, বান্দা আমি তোমার এত বেশি নিয়ামত দিছি, এত বেশি নিয়ামত দিছি, এত বেশি দিছি, দিতে 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 এত বেশি দিছি। ওয়া ইন তাউদ্দু, যদি তুমি এই নিয়ামতগুলা গণনা করতে শুরু করে দাও, লা তুহসুহা, নিয়ামত গণতে গণতে কিয়ামত হয়ে যাবে, তারপরেও আমার নিয়ামত গণে শেষ করতে পারবা। নিয়ামতগুলা দিছে গেলা, আরো যদি আওয়াজ দিয়ে বলেন দিছে কেডা? আল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা, বাগান মহান মাওলাই কারীম ডাক দিয়ে বলতেছে, বান্দা এত বেশি নিয়ামত দিলাম আমি তোমাকে, এই নিয়ামতগুলা যদি গণতে শুরু করে দাও কিয়ামত হয়ে যাবে, গণে শেষ করতে পারবা না। হে খামারগাঁওয়ের জমিনের মুসলমান, আল্লাহ আমাকে চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, পা দিলেন, বেন দিলেন, জবান দিলেন, মাথা দিলেন, সন্তান দিলেন, সম্পদ দিলেন, বিবি দিলেন, বাচ্চা দিলেন। কথা ঠিক না ঠিক? নাকি এগুলো আমাদের কামাই? এগুলা দিছেন কে? আপনারা খামারগাঁওয়ের সব মানুষ মিললে যদি কাল্লা সওয়াল উঠে নিয়ত করেন যে একটা সন্তান বানায় নেবেন, পারতেন না? ও মা, পারতো না বলে পারতেন না? মুসলমান ভাইয়ারা আমার, নিয়ামত শুধু সম্পদ আর রিজিক আর খাওয়া দাওয়া ফসলাদি নিয়ামত নয়। মহান মাওলাই কারীম বলেন, বান্দা আমি তোমাকে যত ধরনের নিয়ামত দিলাম, সমস্ত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো সন্তান। এই দুনিয়ার মুসলমান একজন মানুষের যদি সন্তান না হয়, দুনিয়ার সমস্ত মানুষ মিলাও কিন্তু একটা সন্তান বানাইতে পারে না, কেউ তাকে সন্তান দিতে পারে না। যেহেতু এটা মহান আল্লাহর দেওয়া, আমাদেরকে বুঝে নিতে হবে এটা এমন একটা নিয়ামত, যে নিয়ামত আল্লাহ না দিলে কারো পক্ষে বানানো সম্ভব না। এখন এই নিয়ামতকে ব্যবহার করার সিস্টেমটা আমাদের জানার দরকার আছে না নাই? শুধু ব্যবহারের সিস্টেম জানবো এটাই নয়, বরং এটা এমন একটা নিয়ামত যে নিয়ামতের উপরে দুনিয়া ও আখিরাত নির্ভর করে। আপনার সন্তান যদি দুনিয়াতে খারাপ হয়, আপনি মারা যাওয়ার পরেও কইব সলিমুদ্দিন ভাইয়ের সারাই কামটা করছে। কথা ঠিক না বেটি? আপনার সন্তান যদি দুনিয়াতে নাফরমানি করে, সন্তানকে যদি সঠিক পন্থায় লালন পালন করতে না পারেন, আপনি মারা যাওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিয়া দিবে, ও মালিক তুমি আমাকে আমার বাবার কাছে পাঠাইছিলা, আমার বাবা আমার হকগুলা সঠিকভাবে আদায় করে না।
তার মানে বোঝা যায় সন্তান এমন একটা নিয়ামত, এই সন্তান আপনার দুনিয়াও নষ্ট করতে পারে, আখিরাতেও নষ্ট করতে পারে কি পারে না? পারে। আমাদের সন্তান আছে না নাই? আছে না নাই? আজ থেকে 10 বছর আগে সন্তানদের যে আচার ব্যবহার ছিল, যে ভদ্রতা ছিল, আজ থেকে 10 বছর পূর্বের কথা বলতেছি, যে ভালো ছিল, যে আচার ব্যবহার ছিল, এখনের সন্তানদের মধ্যে, এখনের ছেলে পেলেদের মধ্যে কি এই আচার ব্যবহার পাওয়া যায়? নাকি আকাশ আর জমিন ব্যবধান হয়ে গেছে? এখনো যদি আমরা সংকোচ না হই, এখনো যদি আমরা লাগামটাকে টেনে না ধরি, সন্তানকে আদর্শ সন্তান বানানোর চেষ্টা না করি, ও মুসলমান, আগামী 20 বছর পরে এমন একটা অবস্থান হয়ে যাবে যে সন্তানের গোলামি করতে হবে মা বাবার। যেখানে সন্তান গোলামি করার কথা ছিল বাবার, সন্তান মা বাবার খেদমত করার কথা ছিল, আগামী 20 বছর পরে পরিস্থিতি এমন হয়ে যাবে যে সন্তানের গোলামি, সন্তানের খেদমত করতে হইব মা বাবা। কথা ঠিক না বেঠিক? আমার ভাই, আমরা মুরব্বী বাবা যারা আছি, আমরা আশা করি সন্তান যেন আমার সাথে ভালো ব্যবহার করে। আমি এখন বুড়া হয়ে গেছি, সন্তান আমারে খাওয়াইবো, চিকিৎসা লাগলে ওষুধ দিব, ঈদের সময় কাপড় চোপড় দিব, আমার যত চাহিদা আছে আমার সন্তান পূরণ করবো, এটা আশা করি কি করি না? এটা আশা করি। কিন্তু একটু বোঝা দরকার, আপনার সন্তানের কাছে আপনার কিছু পাওনা আছে। আপনার সন্তানের বৃদ্ধকালে আপনাদের লালন পালন করবো, খাওয়াইবো, সেবা করবো। আপনার সন্তানেরও তো কিছু পাওনা আছে ছোটবেলায় আপনার কাছে। কথা ঠিক না বেঠিক? আপনি যদি আপনার সন্তানের ছোট্টবেলার, আপনার সন্তান দুনিয়াতে আসার সময় আপনার সন্তানের যে পাওনাগুলো আপনার কাছে ছিল, এগুলা যদি আপনি সঠিকভাবে আদায় করতেন, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, যে এই সন্তানের মা বাবা তার হকগুলা সঠিকভাবে আদায় করে, এই সন্তান বৃদ্ধকালে মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করতে পারে। কিন্তু আমরা সন্তানের হক আদায় করি না। আমরা বুড়া হয়ে গেলে সন্তানরাও মা বাবার হক আদায় করে না। তাইলে দুষ্টাকে আগে আমি কামাইলাম না আগে সন্তান কামাইলো? আমার কথা বুঝতেছেন? মানে জীবন বড় তো ওয়াজ শুনছেন বা আমরা শুনি বেশি হইলো সন্তান যেন মা বাবার খেদমত করে, এটাই শুনি। হ্যাঁ, এটা অবশ্যই, কিন্তু আমাদের এটাও জেনে রাখা দরকার, শুধু সন্তান মা বাবার হক আদায় করবো এটা না, বরং মা বাবার কাছেও সন্তানের কিছু পাওনা আছে, এই হকগুলোও মা বাবার আদায় করা দরকার। কারণ সন্তানের পাওনাটা আগে আসে, মা বাবার পাওনাটা পরে আসে। কথা ঠিক না বেঠিক? সন্তানের পাওনাটা আগে আসে না। আপনি যদি আপনার সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করেন, আশা করা যায় আপনার সন্তান আপনার হকগুলো আদায় করবে। আপনি যদি নিজে আপনার সন্তানের হক আদায় না করেন, কেমনে আশা করেন আপনার সন্তান আপনার হক আদায় করবে? সন্তানের হকগুলো বলার পরে আগামীকাল থেকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পর্দার আলের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে লম্বা চড়া কোনো ইতিহাস ঘটনা আলোচনা করব না। আমি আপনাদেরকে নিয়ে কিছু মুজাকারা করতে চাই, এমন মুজাকারা যে মুজাকারার দ্বারাতে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়েরা, আপনার ছেলে মেয়েরা, আমাদের সমাজের যুবকেরা, যুবতীরা, ছেলে মেয়েরা যেন আদর্শ যুবক হয়ে যায়, এরকম কিছু আলোচনা করতে চাই। সম্মানিত উপস্থিতি, একটা সন্তান দুনিয়াতে আসার, একটা সন্তান মা বাবার কাছে মোট 12টা পাওনা থাকে। আমার দিকে মনোযোগ দিবেন, ডানে বামে তাকাবেন না। ডানে বামে তাকানো যাবে না, কারণ ডানে বামে তাকাইলে আপনার ভিতরে এই কথাগুলো যাবে না। বলবেন যে হুজুর কেন যাইতো না, আমি শুনতাছি না। আমার ভাই অনেক লম্বা কথা, বললে সময়ের দরকার। আমরা যে টিউবওয়েলের মধ্যে চাপ দিই, পানি পড়ে না? পারে। টিউবওয়েলের মধ্যে চাপ দিলে পানি পড়বো, এটাই স্বাভাবিক। কিন্তু কলসি চিনেননি, কলস? কোনো কলস যদি কয় যে না টিউবওয়েলের থেকে আমার ভিতরে একটু পানি সঞ্চয় করা দরকার, জমা করা দরকার, তাহলে আপনারা বলুন তো দেখি, টিউবওয়েলের কাছে কলস যায় না কলসের কাছে টিউবওয়েল আই? কথা বুঝে না। কলস যায় কার কাছে? টিউবওয়েলের কাছে। কলস যদি টিউবওয়েলের কাছে গিয়ে বয়ে থাকে, টিউবওয়েলে চাপ দিলে কলসের ভিতরে পানি যাইবো? যাইতো না। কেন যাইতো না? কলসের মুখটারে টিউবওয়েলের মুখ বরাবর হা করে রাখতে হইব, যে তুমি একটু পানি দিলে এই পানিটা আমার ভিতরে যাইব। কলস যদি তখন ডানে বামে তাহায়, তাহলে চাপতেছে ঠিক, পানি পড়তেছে, কিন্তু কলসের ভিতরে যাবে না। কথা ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আলোচনা চলতেছে, বয়ান চলতেছে, ডানে বামে মনোযোগ দিলে আপনার ভিতরে যাবে না, এগুলো বাহিরে পড়ে যাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একজন সন্তান তার মা বাবার কাছে মোট 12টা হক পায়। আওয়াজ দিয়ে বলেন কয়টা হক? এই দুনিয়ার মুসলমান, একজন সন্তান তার মা বাবার কাছে 12টা পাওনা পায়। এই 12টা পাওনার মধ্যে 2টা পাওনা হলো সন্তান দুনিয়াতে আসার আগে, আর 10টা পাওনা হলো সন্তান দুনিয়াতে আসার পরে। কথা বুঝতেছেন? ভাঙ্গে ভাঙ্গে বলতেছি, বোঝা দরকার। বলেন তো দেখি কয়টা পাওনা সন্তানের দুনিয়াতে আসার আগে কয়টা পাওনা পায়? 2টা। আর আসার পরে কয়টা? মোট কয়টা হইল? মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। যুবক ভাইয়ারা যারা আছো মনোযোগ দিয়ে শুনো, কারণ তোমরাও তো একদিন বাবা হইবা। কথা ঠিক না ভাই? ঠিক।
মুসলমান ভাইয়েরা আমার, একজন সন্তান দুনিয়াতে আসার আগেই মা বাবার কাছে দুইটা পাওনা পায়। আবার যখন সন্তানটা দুনিয়াতে চলে আসে তখন মা বাবার কাছে আসার পরে 10টা পাওনা, এই হলো মোট 12টা পাওনা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার কাছে যেই 2টা হক পায়, এই 2টা হকের মধ্যে একটা হক শুধু বাবার কাছে, আরেকটা হক মা বাবা দুজনের কাছে। কন্যা আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, আজকাল আমরা 10 জন সন্তানের বাবা হয়ে গেলাম, 5 জন সন্তানের মা হয়ে গেলাম, কিন্তু সন্তান দুনিয়াতে আসার আগে আমার কাছে কোনো হক পায় কিনা এটার প্রতি কোনো খেয়াল করলাম না। যেহেতু বোঝা গেছে আমরা আমাদের সন্তানের 2টা হক আদায় করতে পারি না। কথা ঠিক না বে ঠিক? সন্তানের হক জানি না তো আদায় করব কেমনে। সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার কাছে 2টা হক পায়। 1 নাম্বার হক হলো শুধু আব্বার কাছে যেই হক পাও না, এই হক হলো আব্বা আমি দুনিয়াতে আসব তোমার সন্তান হয়ে, ও বাবা দুনিয়াতে আসার আগে তোমার কাছে আমার একটা পাওনা। কি পাওনা রে সন্তান? দুনিয়াতে আসার আগে 1 নাম্বার পাওনা হলো আব্বা তুমি আমাকে একজন আদর্শবান মা উপহার দিবা। 1 নাম্বার পাওনা হলো আদর্শবান মা বাবা হিসাবে সন্তানকে উপহার দেওয়া। হে কামারগাঁওয়ের জমিনের মুসলমান, আপনি যদি আপনার সন্তানকে একজন আদর্শবান মা উপহার দিতে চান, তাহলে আপনাকে একটা আদর্শবান মেয়ে বিয়ে করতে হইব। কথা ঠিক না বেটি? আপনি যেই মেয়েটারে বিয়ে করবেন এই মেয়েটাই তো আপনার সন্তানের মা হবে। আপনার সন্তানের 1 নাম্বার পাওনা হলো আব্বা আপনার কাছে আমার 1 নাম্বার পাওনা, আমাকে একজন আদর্শবান মা উপহার দিবা। হে দুনিয়ার মুসলমান, আপনি যদি আপনার সন্তানকে আদর্শবান মা উপহার দিতে চান, তাহলে আপনাকে আদর্শবান একটা মেয়ে বিয়ে করতে হইব। এখন আদর্শবান মেয়ে যে বিয়ে করবেন, কোন মেয়েটা আদর্শ? 5টা মেয়ে দেখলেন বিয়ে করার জন্য, এই 5টা মেয়ের মধ্যে কোন মেয়েটা আদর্শবান এটা বুঝবেন কেমনে? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, তামাম দুনিয়ার যুবকেরা শুনিয়া রাখো, কোন মানুষ যদি বিয়ে করার সময় 4টা জিনিস দেইকা বিয়ে করে, তাহলে তার সন্তান আদর্শবান একটা মা পেয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কয়টা জিনিস দিকে বিয়ে করবেন? 4টা জিনিস দিকে বিয়ে করবেন। মুরব্বী বাবারা যারা আছেন, হুজুর বিয়া তো করে লাইছি 10 বছর হইছে, বিয়া তো করে লাইছি 20 বছর হইছে, এখন যদি কোন 4টা জিনিস দিকে বিয়ে করতাম, আর যদি বাড়িত গিয়া কইতে আর জীবনে কোনোদিন ওয়াজ জাউনের লাগে দিত না, বাইক গিয়ে ফেস লাগায়েন না, পরে আমারও আর দাওয়াত দিত না, আপনারও আর ওয়াজ জাউনের লাগে দিত না। থাক, ফেস লাগায় লাভ নাই। মুরব্বী বাবাজিরা যারা আছেন তারা যেটা করছেন তো করছেনই, তবে হ্যাঁ, আপনার সন্তানদেরকে যখন বিয়ে করাইবেন তখন এই 4টা জিনিস দিকে বিয়ে করাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা যারা আছো, তোমরা যখন এই বিয়ে করবা, এই 4টা জিনিস দিকে বিয়ে করবা। নবীজি বলে এই 4টা জিনিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে প্রাধান্য দিয়েছেন, এই হাদিস অনুযায়ী যদি তুমি বিয়ে করতে পারো, তাহলে তোমার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি এই 4টা জিনিসের প্রতি খেয়াল না দেও, নবীর হাদিসের উপরে আমল না করো বিয়ে করতে গিয়া, তাহলে মনে রাখবা তোমার ঘরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় ছেলের সংসার বিয়ে করানোর আগে সংসারটা অনেক ভালো ছিল, ছেলেরা কথাবার্তা শুনতো, যে কয়েকজনই আছে সংসারের মধ্যে জুরমিল মুহাব্বতে আছে, একজন আরেকজনের ভালোবাসে মুহাব্বত করে, কোনো ঝগড়াঝাড়ি নাই। যেই মাত্র ছেলেটারে বিয়ে করাইছে 6টা মাস যাইতে না যাইতেই ঘরের মধ্যে একটা অশান্তির আগুন লেগে যায়। কথা ঠিক না বে ঠিক? এর মানে হইল কি? আপনি বিয়ে করানোর সময় নবীর হাদিসের উপর আমল করছেন না, আপনি বিয়ে করার সময় নবীর হাদিসের উপরে আমল করছেন না। কারণ নবী বলেন, এই হাদিসের উপরে আমল করে যদি কেউ বিয়ে করে অথবা তার ছেলেকে বিয়ে করায়, তার ঘরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমরা যখন কোনো মেয়েকে বিবাহ করবা, অথবা তোমরা যখন তোমাদের ছেলেদেরকে কোনো মেয়েকে বিবাহ করাইবা, 4টা জিনিসের প্রতি খেয়াল রাখবা। তুনকাহুল মারআতু লিআরবা, 4টা জিনিসের প্রতি খেয়াল রাখবা। 1 নাম্বার, এই মেয়ের সম্পদ আছে কিনা, লিমা লিহা সম্পদ আছে কিনা, ওয়ালি জামালিহা মেয়েটা সুন্দর আছে কিনা, ওয়ালি হাসাবিহা বংশমর্যাদা ভালো আছে কিনা, ওয়ালি দীনিহা এই মেয়ের ভিতরে দিনদারিতা আছে কিনা। কয়টা জিনিসের কথা বললেন? 4টা জিনিসের কথা বললেন। তার মানে আপনি মেয়েটা সুন্দর কিনা দেখতে পারবেন,
মেয়েটার বংশমর্যাদা ভালো আছে কিনা এটাও দেখতে পারবেন, সম্পদ আছে না নাই এটাও আপনি দেখতে পারবেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন 4 নম্বরে দেখবা দিনদারিতে আছে কিনা। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন এই 4টা জিনিসের মধ্যে সুন্দর কম হইলেও সমস্যা নাই, সম্পদ যদি একটু কম হয় সমস্যা নাই, বংশমর্যাদার দিক দিয়ে যদি একটু কম থাকে সমস্যা নাই, ফাসফার বিজাতিদ দিন, সাবধান সাবধান দিনদারিতা যেন কম না হয়। দিনদারিতা 1 নাম্বার দিকে যদি এই মেয়েটারে বিয়ে করায় গোয়ালে নিয়ে আসতে পারো তাহলে তোমার ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। এখন তো আমরা দিনদারিতা দেখি না, আমরা দেখি মোটর সাইকেল দিব কিনা, কথা ঠিক না বেটি? 2-1 জনে জুড়ে কইছে আর বেহি আসতে কইছে, তার মানে বোঝা গেল এই রোগে আক্রান্ত রোগী আপনার এলাকার বেশি, কথা ঠিক না বেটি? কারণ রোগ যদি না থাকতো তাহলে তো একটু আওয়াজ দিয়ে কইল, নইলে আমরা তো আরেকজনের দুষ্টা কইতে একটু বেশি পছন্দ করি, কথা ঠিক না? আর নিজের উপরে যা বলা পরে বলা নীরব, আর যখন আরেকজনের উপরে বলে জি হুজুর, হ্যাঁ হুজুর, ঠিক আছে হুজুর, কথা ঠিক না বেটি? হে যুবক ভাইরা, তুমি যখন বিয়ে করবা 1 লক্ষ টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করছো, নিজের জীবনে নিজের জীবন সঙ্গী নিয়ে আসছো, এই মেয়েটারে তার মা বাবা লেখাপড়া করাইছে, এই মেয়েটারে আদর্শবান বানাইছে শুধুমাত্র তোমার জন্য, কথা ঠিক না বেঠিক? এরপরেও তুমি গিয়া ভিক্ষুকের মতো কেমনে মোটর সাইকেলটা গিয়া চাও? তোমার মতো বেহায়া বেলাজা বেশরম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, কথা ঠিক না বেঠিক? আর এই যুবকদের মুরব্বী বাবাজিরা যারা আছেন এরারও কিছু দোষ আছে, এরা কয় না কিছু চাওয়া পাওয়া নাই, আমার স্যারাটা তো বাজারও ব্যবসা করে, আওয়া যাওয়ার সুবিধাতে একটা হুন্ডা হইলে সুবিধা হয় আর কি। ওরা চাইছে না, কিন্তু চাইছে কিতা চাইছে? ফহিনীর ঘরের ফহিনী। তোমার স্যার বয়স হয়েছে 27 বছর, 28 বছর, 30 বছর, 30 বছর পর্যন্ত যদি তোমার স্যার আটটা বাজারও গিয়ে বাজার করতে পারে, ব্যবসা করতে পারে, ওখান স্যারা কাল হবে হারাইছ, আর যদি তোমার সুবিধা হয় না, হ্যাঁ বাটপাড়ি বুঝা আর কেউ বুঝে না। এগুলো সাইরে দেন মিয়া, এগুলো সাইরে দেন। কি সুন্দর করে গিয়ে কয় যে দেখো আমার ফিস টিস কিস্তা লাগতো না, আপনি সেরিডে তো মাছ গুছতো আমার সারা বেশি বেশি বাজারতে আনি, তা কইতে হইব, নষ্ট হইব, সেরিডে পেরোসানি করবো, ফিস টিস দরকার নাই, সেরিডে গুস্তরা কইতে বই চিন্তা করতেছি, তোরা 30 বছর পর্যন্ত যেন তো সেন তুইব, কথা ঠিক না বে ঠিক? আমি তো মনে করি হে যুবক, তুমি বিয়ে করার সময় তোমার শ্বশুর বাড়িতে ফ্রিজ, খাট, আলমারি, সুকেস আর মোটর সাইকেল যৌতুক হিসাবে আনার চাইতে বাঙ্গা থালি নিয়ে নান্দাইল বাজারের মধ্যে ভিক্ষা করেও যদি মোটর সাইকেল কিনতে পারো এটা যৌতুকের চাইতে শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আমাদের যুবক ভাইদেরকেও হেফাজত করুক, সবাই বলি আমিন। আরে ভাই অনেক সমস্যা আছে, আপনি যদি এই মোটরসাইকেলটা নিয়ে আপনি বিয়ে করেন বা হোর বাড়ির থেকে কিছু নিয়ে বিয়ে করেন, আপনারা খেয়াল করে দেখবেন যারা হোর বাড়িতে বেশি সম্পদ বিয়ে করছে, যৌতুক বেশি নিয়ে বিয়ে করছে, এরা স্বাভাবিকভাবেই বউয়ের সামনে গিয়ে বড় গলায় কথা কইতে পারে না, কথা ঠিক না ঠিক? পরে বউ মার সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, কিস্তা কইতেও পারে না, সইতেও পারে না। এজন্য বউকে যদি আয়ত্তে রাখতে চান, কন্ট্রোলে রাখতে চান, শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু আশা করা ছাড়িয়ে দিবেন, দেখবেন আপনার বউ উঠবো আর বইব, কথা ঠিক না ঠিক? আমার ভাই কিছুদিন আগের একটা ঘটনা এক মুরব্বীর কাছ থেকে শুনছিলাম, এক ভাই বউয়ের সাথে তো কম বেশ ঝগড়াঝাটি হয় না, হয় না? না হুজুর আর হয় না? যত বড় হুজুরেই হোক না কেড়ে বউয়ের সাথে কিন্তু একটু একটু ঝগড়াঝাটি হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিল কেনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানেন আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বিবি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো স্বামী। এরা দুইজনের মধ্যে একটু ঝগড়া হয়ে গেছে গা। আপনি আমার মতো ঝগড়া নাকি যে গরুর উপরে রাগ উঠলে এই রাগটাকে ঘরের বউর উপরে তুলবায়, এমন ঝগড়া নাকি? টুকটাক কথার একটু বেশ কম হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, আলীরে তুমি রাগায় দিছো, কাজটা ঠিক করো নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা কি করতাম, যদি খালি জামাই রাগ করে জায়গা বউ, যদি খালি মেয়েটা যদি খালি বাপের ভাই ফোন করে কয় আয়াভর আয়াভর, কত বেড়ান আছে বেদি তারা, আর 1 লাখ টাকা খরচ করে বেদেন প্রয়োজন, আয়াভর এর কপাল একটা লাত্তি মার, কথা ঠিক না বেড়ে? বলে কি বলে না? আল্লাহ, যে মেয়েটা বিয়ের পরে মা বাপের কথা বেশি শুনবো, শ্বশুর বাড়ির শ্বশুরের চাইতে, শ্বশুর বাড়ির নিজের জামাইয়ের চাইতে মা বাপের কথারে বেশি প্রাধান্য দিব, এই মেয়েটার ঘরের মধ্যে তত বেশি অশান্তি লাগে থাকবো। এটা বাস্তব কথা, এটা কোরআন হাদিসের কথা না, বাস্তব কইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে কইছে, কাজটা তুমি ঠিক করো না। আপনার কাছে যখন আপনার মেয়েটা বিশাল লয়ে যাইবো, যে আব্বা আমি তো কাম করতাম, গেছিলাম একটু বেশ কমাইছে, আমরা দূরে দূরে মুড়া মারছে, মানে কি তো হরণ মুড়া মারছে, কাজটা ভুল করছো, দিকে মুড়া মারছে, আর জীবনে ভুল করিস না, এটা যদি কইতে পারেন তাহলে আপনার মেয়ে একদম ঠিক হয়ে যাইবো, আর জীবনে কোনোদিন আপনার দ্বারা বিশাল লয়ে যাইতো না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে গেছে, গিয়া দেখে কানায় কাবা বাইতুল্লাহর পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে শুয়ে রয়েছে। কারণ রাগ যখন বেশি উঠে যায়, খাড়িয়ে থাকলে বইয়া পড়া হইল সুন্নত, কথা ঠিক না ঠিক? আর যদি আপনি বইয়ে থাকা অবস্থাও দেখেন যে না রাগ কন্ট্রোল হইতেছে না, তখন আপনি হুইতে পারেন। হুইতেও যখন দেখ রাগ কন্ট্রোল হয় না, তখন বইরানি শুরু করে দিবেন, তখন আপনি তামসা দিকে বেরিয়ে আসবো, আপনি রাগ আশির ভিত্তিতে বাসিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া দেখে মক্কার পাশে কানায় কাবা বাইতুল্লাহর পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে। নবীজি দূর থেকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আবা তুরাব, হে মাটিওয়ালা, হে বালুওয়ালা, খুশি করার লাগে ডাক দিছে। এর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার নামটা আজকে থেকে ইয়া আবু তুরাবই হয়ে যাক, আমাকে যেন আর আলী বইলা কেউ না ডাকে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেই বিষয়টা হলো, যদি শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েই বিয়ে করা লাগে আরো 10 বছর পরে বিয়ে করবা। আর আমাদের যারা মেয়ে বিয়ে দেয় তারারও কিছু সমস্যা আছে। এরা সমস্যাটা কি? স্বাভাবিকভাবে মেয়েটারে বিয়ে দিতে গিয়া দেহে জামাই সরকারি চাকরি করে কিনা, কথা ঠিক না ঠিক? জামাই সরকারি চাকরি করে কিনা, জামাইয়ের টাকা আছে কিনা এটা দেখে, দিনদারিতে আছে কিনা এটা দেখে না, দিনদারিতে আছে কিনা এটা দেখে না, দেখে জামাইয়ের সম্পদ আছে কিনা, জামাইয়ের চাকরি আছে কিনা। জামাই যদি চাকরি না থাকে, ব্যবসা না থাকে, কোনো কাজকর্ম না থাকে, স্বাভাবিকভাবে আমরা বিয়ে দিতে চাই না। আরো কয় কি কয়, জামাই বেকার, জামাই কি কার? তো জামাই বেকার থাকতো না তো কি থাকতো? রাসূল হাদিসের মধ্যে কইছে, এ বেকার আছে, আরে বিয়ে করায় দেও, বিয়ে করায় দিলে এর রিজিকের মধ্যে বরকত দিব আল্লাহ। তো বিয়ে করায় দিলে যদি আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয়, তো তুমি তোমার মেয়ের বিয়ে দাও, তো আর বেকার থাকতো না, পরদিন থেকে আকার হয়ে যাইব, হইতেন না? সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেকার বইলে বিয়ে দেয় না, হ্যাঁ বেকার বেকারই থেকে যায়, আমার সিরিল অভিপদ, বেকার আর আকারও হইতো। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, তুমি যখন কোনো মেয়েকে বিবাহ করবা 4টা জিনিস দিয়েই বিয়ে করবা। 1 নম্বর জিনিস হলো তুনকাহুল মারআতু লিআরবা লিমালিহা, সম্পদ আছে কিনা দেখবা। 2 নম্বর সুন্দর আছে কিনা দেখবা। 3 নম্বর বংশমর্যাদা ভালো আছে কিনা দেখবা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন 4 নম্বরে তুমি দেখবা দিনদারিতা আছে কিনা। যদি দেখো দিনদারিতা 1 নম্বর, এই মেয়েটাকে বিয়ে করা এক ঘরের মধ্যে নিয়ে আনবা। আর যদি দেখো সম্পদ অনেক বেশি আছে, বংশমর্যাদাও ভালো, মেয়েটা দেখতে অনেক সুন্দর, 100 মেয়ের মধ্যে একটা মেয়ে কিন্তু দিনদারিতা নাই, আল্লাহর নবী বিশ্বনবী বলেন এই মেয়েটাকে ঘরের মধ্যে নিয়ে আসলে এই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কারণ দিনের বুঝ এমন একটা বুঝ, এই বুঝ যার ভিতরে থাকবে, শত সম্পদ হলেও তার ভিতরে অহংকার আসবে না, কথা ঠিক না বেঠিক? দিনের বুঝ এমন একটা বুঝ, এই বুঝ যদি কোনো মানুষের ভিতরে থাকে, যদি কোনো মেয়ের ভিতরে থাকে, এই মেয়ে কোনোদিন বেপরদায় রাস্তায় সুন্দরের প্রকাশ ঘটাবে না। আর যদি দিনের বুঝ না থাকে, এমন সুন্দরী মেয়েকে যদি ঘরের ভিতরে নিয়ে আসো, তোমারে যদি 10% সুন্দর দেখায়, তোমার চাচাতো ভাইয়ের সাথে 100% দেখাইব। কথাটা বুঝতেছেন না আপনারা? তোমারে যদি 10% দেখায়, এই যে বিয়ের দিন একটু সাজিয়ে তোমারে দেখাইছি, আর সাজতো না, কথা ঠিক না ঠিক? আর যদি বাইক নেমা নাই গিয়ে তো মাশাল্লাহ তাই তো সুন্দর হইলে সাজ্জা, আরে বাপরি বাপ, জুড়ে কথাও কয় না লিপস্টিক নষ্ট হইব, কথা ঠিক না ঠিক? জুড়ে কথাও কয় না লিপস্টিক নষ্ট হইব। সুন্দর কারে দেখাও, সুন্দর কারে দেখাও, যত সুন্দরই হোক না কেন, যদি দিনের বুঝ থাকে, সে দিনের বুঝের কারণে বুঝবে এই সুন্দর একমাত্র আমার স্বামীর জন্য, এই সুন্দর বাহিরে প্রকাশ করা যাবে না, সুতরাং এই সুন্দর আমি স্বামীকেই দেখাবো। যদি আমার সুন্দর কেউ বাহিরের নাই দেখে, আমার জন্য কেউ পাগলও হবে না, আমাকে কেউ তিরস্কারও করবে না, ডিস্টার্বও করবে না, শয়তানও ধোঁকা দেওয়ার সুযোগ পাইতো না, বাস আমি সতেই রয়ে গেলাম, কথা ঠিক না ঠিক? আর যদি দিনের বুঝ না থাকে, তার তো সুন্দরের একটা ভাব আছে না, অহংকার আছে না, খালি প্রকাশ করতে চাইবো মানুষের সামনে, কথা ঠিক না ঠিক? যখনই প্রকাশ করতে চাইবো ফিতনার আশঙ্কা আছে না নাই? আর যদি দেখা যায় আপনার শ্বশুর বাড়িটা আপনার চাইতে একটু বড় লোক, সম্পদশালী, দিনদারিতাকে প্রাধান্য দেয় না, সম্পদকে প্রাধান্য দিয়া বিয়া করছে, যদি এমন হয়ে যায়, ও মুসলমান মনে রাখবা, একটু ঝগড়া লাগতে না লাগতে শ্বশুর বাড়ির বেড়াগিরি দেখাইব, বাপের বাড়ির বেড়াগিরি দেখাইব, কথা ঠিক না বেটি? আমার বাপে যে কি দিকে বেড়া দিল কয় না, 40 বছর খাড়া আছে এই বেড়ার সাথে সংসার কইরা, এরপরেও যদি একটু ঝগড়া লাগে, আমার বাপে যে কি দেখে বেড়া দিল, কার সাথে আমি অতটা দিন খাটাইলাম, কইতেই পারে না, হন গেছে কয় বছর। বাপের বাড়ির সম্পদের ভরাই দেখাবে। যদি দিনের বুঝ থাকে, বাপের যত সম্পদই থাকুক, মুরব্বী বাবা যারা, যদিও আমি হাসির চলকে কথাগুলো বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন, যদি এই মেয়ের ভিতরে দিনের বুঝ থাকে, বাপের শত সম্পদ থাকলেও, স্বামীর কিছু না থাকলেও, স্বামীর যতটুকু আছে এতটুকুই তার কাছে বাপের সম্পদের চাইতে বেশি মনে হবে, কথা ঠিক না ঠিক? এজন্য মুসলমান ভাইয়েরা আমার,
দিনদারিতাকে প্রাধান্য দিব। আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা বোঝার জন্য একটা পরীক্ষা নেই। আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য আগামীকালকে মনে করেন চৌরাস্তা একটা মেয়ে দেখছেন, যেই মেয়েটা অনেক সুন্দর, বংশমর্যাদাও ভালো, সম্পদে অনেক বেশি, কিন্তু দিনদারিতা মোটামুটি। দিনদারিতা কি? আরেকটা মেয়ে দেখছেন নান্দাই, এই নান্দাইলের মেয়েটার সম্পদ মোটামুটি আছে, সুন্দর মোটামুটি আছে, বংশমর্যাদাও তেমন ভালো না, কিন্তু দিনদারিতা এক নাম্বার। আমার কথা বুঝে থাকলে আবার বলেন, নবীর হাদিস অনুযায়ী যদি বিয়ে করাইতে হয় তাহলে চৌরাস্তা বিয়ে করাইবেন না নান্দাইল বিয়ে করাইবেন? বুঝছে কই বিয়ে করাইবেন? কারণ নান্দাইলের মেয়েটা দিনদারিতায় কয় নাম্বার? এক নাম্বার। মনে থাকবো তো? প্যান্ডেলের বাইরে গেলে বলতেন না তো? মোটর সাইকেল আর চাইতেন না তো? তাইলে আপনার এলাকাতে আত্মীয় করণ যাইব, আশা আছে একটা। আমার বাড়ি তো খুব বেশি দূর না, রাজগাতি থেকে কি খামার গাঁও আত্মীয় হইতে পারে না? মোটর সাইকেল যদি না চাইতে তো আত্মীয় করণই যায়। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, সন্তান দুনিয়াতে আসার আগেই মা বাবার কাছে দুইটা পাওনা থাকে। এক নাম্বার পাওনা হলো, আব্বা আমাকে একজন আদর্শবান মা উপহার দিবা, মনে আছে নি? মুসলমান ভাইয়েরা আমার, আপনি যদি আপনার সন্তানকে আদর্শবান মা উপহার দিতে চান, আপনি একজন আদর্শবান মেয়েকে বিয়ে করবেন। আপনি আদর্শবান মেয়ে বুঝবেন কেমনে? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, দিনদারিতাকে প্রাধান্য দিয়া বিয়ে করায় নিবা, এমনিই তোমার সন্তান একজন আদর্শ মা উপহার পেয়ে যাবে। এবার আসেন দুই নাম্বার। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, সন্তান দুনিয়াতে আসার আগেই দুইটা পাওনার মধ্যে এক নাম্বার গেল আদর্শবান মা, দুই নাম্বার হলো, এখন তো বাবা আদর্শবান মেয়েকে বিয়ে করছে, আগে বাবা একা ছিল, এখন কয়জন হইল? আগে তো একা ছিল, এখন কয়জন হয়ে গেছে? দুইজন হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান পাঠাইতে গিয়া, মানুষ পাঠাইতে গিয়া চারটা পদ্ধতি অবলম্বন করেন। কন্যা আল্লাহু আকবার। কয়টা পদ্ধতি অবলম্বন করেন? চারটা পদ্ধতি অবলম্বন করেন। এক নম্বর পদ্ধতি হলো, সন্তান এমন ভাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে যেই সন্তানের মাও নাই বাবাও নাই। দুই নম্বর পদ্ধতি হলো, সন্তান এমন ভাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন যেই সন্তানের বাবা আছে কিন্তু মা নাই। তিন নম্বর পদ্ধতি হলো, আল্লাহ এমন ভাবেও সন্তান দুনিয়াতে পাঠাইছেন যেই সন্তানের মা আছে কিন্তু বাবা নাই। চার নম্বর পদ্ধতি হলো, মহান আল্লাহ মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে সন্তান পাঠাইতে পারে কি পারে না? মুসলমান ভাইয়েরা আমার কথা বুঝে থাকলে আবার বলেন, আদম আলাইহিস সালামের বাবার নাম কি? মা আছে, তা আল্লাহ বাপ মা ছাড়া সন্তান পাঠাইতে পারে কি পারে না? দুই নাম্বার, হযরতে হাওয়া আলাইহিস সালাম শুধু আদম আলাইহিস সালামের পরশে আল্লাহ বানাইছেন, তার কোনো মার পরশ নাই, কারণ পৃথিবীর প্রথম নারী হলো হযরতে হাওয়া। তিন নাম্বার, শুধু মার পক্ষ থেকে বাবার কোনো পরশ নাই। তিনি কে? তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। চার নাম্বার হলো, মা এবং বাবা দুইজনের মিলনের মাধ্যমে সন্তান পাঠায়। এটার উপস্থিত সাক্ষী প্রমাণ হলাম আমরা নিজেরাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মা এবং বাবা দুইজনের মিলনের সময় ছোট্ট একটা দোয়া আছে। কি আছে? ছোট্ট একটা দোয়া আছে। এই দোয়াটা যদি তোমরা পড়তে পারো, তাহলে আমি আল্লাহ তোমার এই সন্তানকে বড় বড় দুইটা জিনিসের দায়িত্ব নিয়ে নিব। কয়টা জিনিসের দায়িত্ব নিব? দুইটা জিনিসের দায়িত্ব। মিলনের সময় যদি আমরা এই ছোট্ট একটা দোয়া পড়তে পারি, তাহলে আল্লাহ পাক এই সন্তানকে রিজিকের দ্বারাতে এই সন্তানকে কোনোদিন কষ্ট দিবে না। দুই নাম্বার হলো, আল্লাহ এই সন্তানকে শয়তানের হাত থেকে হেফাজত করবেন। কন্যা সুবহানাল্লাহ। কয়টা জিনিসের দায়িত্ব নিব? দুইটা। এক নাম্বার, রিজিকের দ্বারাতে এই সন্তানকে কোনোদিন কষ্ট দিবে না। দুই নাম্বার, এই সন্তানকে শয়তানের হাত থেকে হেফাজত করার দায়িত্ব কার? দোয়াটা আমরা পারি তো সবাই? কেডা কেডা পারেন হাতটা তুলেন তো দেখি। শর্মায় না লজ্জায় না? আমরা এনে যারা আইছি মোটামুটি আমরা সবাই সবার না, এনে শরম লজ্জায় লইতো না। আমরা তো শিখতাম আর শিখাইতামই আইছি, কথা ঠিক না বেঠিক? কেডা কেডা পারেন একটু হাতটা তুলেন তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি 12-15 জন। তো আমরা তো এনে মোটামুটি 15 জন মানুষই আছি নাকি? হ্যাঁ, কারণ বেশি যারা আছি আর কি সন্তান হইছে না? হইছে। এই দোয়াটা পারি না, এর মানে প্রমাণ হয়ে গেছে আমরা সন্তানের এই হকটা আদায় করতে পারি নাই। পরে সন্তানকে স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া করে না, মাদ্রাসায় দিলাম, 2 মাস গেলে 3 মাস যায় না, এমনে ফলায় হেমনে ফলায়। হুজুরের দ্বারা গিয়ে কয় পানি দেও, তেল দেও, এই পড়া দেও, এই পড়া দেও, তাবিজ দেও। কথা ঠিক না বেঠিক? তাবিজ গুল্লা খাওয়াইলেও কাম হইতো না, গুড়ি তুমি কাটিয়ে দিছো, নষ্ট করে দিছো।
মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মা এবং বাবা দুইজন যখন মিলন করে, এই মিলনের সময় ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পরে যদি মিলন করতে পারে, আর এই মিলনের মাধ্যমেই যদি সন্তান মায়ের পেটের মধ্যে চলে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই সন্তানের রিজিকের দায়িত্বটা আল্লাহর হাতে চলে যায়। 2 নাম্বার হলো এই সন্তানকে শয়তানের হাত থেকে হেফাজত করবেন কে? দোয়াটা আগামীকালকে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন, যার সাথে যে হুজুরের সম্পর্ক আছে শিখে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পর্দার মা বোনেরা যারা আছেন, আপনারাও বিভিন্ন কিতাবাদির মধ্যে এই দোয়াটা আছে, অথবা যে মহিলারা পারে তাদের কাছ থেকে শিখে নেবেন, অথবা আপনার স্বামীরে হুজুরের কাছ থেকে শিখাইয়া এরপরে আপনার স্বামীর কাছ থেকে শিখে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তান দুনিয়াতে আসার আগেই মা বাবার কাছে 2টা পাওনা মুখস্থ করে নেবেন। 1 নাম্বার পাওনা হলো, আব্বা তুমি আমাকে একজন আদর্শবান মা উপহার দিবা। 2 নাম্বার পাওনা হলো মিলনের সময় এই ছোট্ট দোয়াটা পড়ান। এবার সন্তান পেটের মধ্যে চলে আসলো। আমাদের সমাজের মহিলারা স্বাভাবিকভাবে সন্তান পেটের মধ্যে আসার পরেই যত দিন সামনের দিকে আগায় ততই মহিলাটা দুর্বল হয়ে যায়। কথা ঠিক না বেটি? হাঁটতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না, নিজের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়। তখন মহিলা ডাক দিয়া স্বামীরা কয়, স্বামী গো, শুইতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে না, আমার তো সময় যায় না, এক কাজ করো। কি করতাম? একটা টেলিভিশন আইনা দাও, সময়টা তো পার হলো লাগবে, আর তো কোনো কাম নাই। তা কি দেখবো? টেলিভিশন দেখবো। আমার ভাই ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনার বিবির পেটে আপনার সন্তান, আপনার বিবি বলছে আমার ভালো লাগতেছে না, টেলিভিশন আইনা দাও। একটা হইলো গুনাহ করা, আর একটা হইলো গুনাহ করার জন্য, গুনাহ করার জন্য সুযোগ করে দেওয়া, 2টা আলাদা জিনিস, ভালো করে বুঝবেন। একটা হলো গুনাহ করা, আর একটা হলো গুনার উপকরণ তৈরি করে দেওয়া, 2টা আলাদা জিনিস। আপনার বিবির ভালো লাগতেছে না, আপনি ঘরের ভিতরে টেলিভিশন আইনা দিছেন, আপনাকে বলছি আপনি শুনেন, যারা টেলিভিশন ঘরের মধ্যে আনেন আপনাকে বলছি শুনেন, আপনি গুনাহের দরজা খুলে দিলেন। কিসের দরজা খুলে দিলেন? গুনাহের দরজা খুলে দিলেন। টেলিভিশন কিনছেন 20,000 টাকা দিয়া, ঘরের মধ্যে লাগাইছেন, 1 মাস পরে আপনি মারা গেছেন। আপনি চিন্তা করেন না আপনার কবরের মধ্যে এই গুনাহে জারিয়া আপনার কবরের মধ্যে যাইতে থাকবে, কারণ আপনি দরজা যেহেতু খুলে দিয়েছেন, মানুষ তৈরির ভিতরে ঢুকবই। কথা ঠিক না ঠিক? এজন্য আমরা যখন ঘরের মধ্যে টেলিভিশন লাগাইয়া দেই, বুঝে নিবেন আপনি গুনাহের দরজা খুলে দিচ্ছেন। আপনার বিবির কি ক্ষতি? আপনার বিবি যখন টেলিভিশন দেখবে, আপনার সন্তান পেটের মধ্যে আছে, এত দুনিয়াতে আসার আগে টেলিভিশন দেখতে দেখতে আইছে, কেমনে নাচানাচি করে এটা দেখছে, কেমনে কোমর ঘুরানি লাগে এটা দেখছে, কার্টুন কি করে না করে এটা দেখছে। এজন্যই বর্তমান জামানার মধ্যে 80% বাচ্চাদেরকে টেলিভিশন দেখায় না দেখায়া অথবা মোবাইল হাতে না দিয়া মা ভালো করে খাওয়াটাও খাওয়াইতে পারে না। কথা ঠিক না বেটি? এগুলা মার পেট থেকে শিখাইছে। এজন্য আপনার সন্তানকে যদি টেলিভিশন মুক্ত আর মোবাইল মুক্ত রাখতে চান, গুনাহমুক্ত জীবন গড়াইতে চান, আপনার সন্তান দুনিয়াতে আসার আগেই আপনার বিবির পেটে থাকা অবস্থায় আপনি আপনার বিবির হাতে মোবাইল দেওয়া বন্ধ করেন, কার্টুন দেখানো বন্ধ করেন, টেলিভিশন দেখানো বন্ধ করেন, এমনি আপনার সন্তান আদর্শ সন্তান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার চাচা আয় বসছে, আমার চাচা খুব মোহাব্বত করে, খুব আদর করে, খুব মোহাব্বত করে। আমরা তো সবাই চিনি, আমাদের এই এলাকার মধ্যে নান্দাইল থানার মধ্যে মোটামুটি বাদে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে তারা চিনার আর বাকি নাই। খুব সাবলীল ভাষায়, গ্রামীণ ভাষায় খুব সুন্দর আলোচনা করেন। 2টা মিনিট বসেন, ইনশাল্লাহ একটু 2 মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে সন্তান দুনিয়াতে আসার আগে, সন্তান যখন পেটের মধ্যে যায়, তখন আপনার বিবিকে টেলিভিশন আইনে দিয়েন না, আপনার বিবির হাতে মোবাইলটা ধরায় দিয়েন না। আপনি আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জীবনীর একটা বই ধরায় দেন, এটা যেন পড়ে। আপনি বাইজিদ বুস্তামির জীবনীর একটা বই ধরায় দেন, এটা যেন পড়ে। খাজা মঈনুদ্দিন চিশতির একটা জীবনীর বই ধরায় দেন, এটা যেন পড়ে। এই উলামায়ে কেরাম যারা আছে, যারা অতীতে সাহাবীদের জীবনী ধরায় দেন, এটা যেন পড়ে। এটা যদি সে পড়ে, আমার ভাই বলেন তো দেখি, টেলিভিশন দেখতে যদি টেলিভিশনের আসরটা সন্তানের পেটে যায়, উলামায়ে কেরামদের জীবনী যদি পড়ে, তাহলে এদের আসরও সন্তানের মধ্যে পাইবে কি পাইবে না? পাবে। তখন আপনার সন্তান এমনি দুনিয়াতে আদর্শ অবস্থায় আসবে, এবং আদর্শ বানানোর চেষ্টা করলে আদর্শ হওয়ার আশা করা যায়। কিন্তু আমরা দুনিয়াতে আসার আগেই নষ্ট করে দিই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সন্তান দুনিয়াতে আসার পরে 10টা পাওনা মনে আছে আপনাদের?
এক নাম্বার পাওনা হলো আব্বা, এখন তো আমি দুনিয়ার জমিনের মধ্যে চলে আসলাম, আমার এক নাম্বার পাওনা হলো আব্বা, আমি জন্মগ্রহণ করেছি, আমার ডান কানের মধ্যে আজানের শব্দগুলা শোনায় দাও, কন্যা আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, এই জায়গার মধ্যে দুইটা কথা না বললেই নয়। আযানা ফিল উজনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হিনা ওয়ালাদাতহু ফাতিমা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফাতেমার গর্ভ থেকে যখন হাসান ইবনে আলী, হযরতে হাসান হুসাইন নবী জিন্নাতি হাসান যখন জন্মগ্রহণ করেছে, আল্লাহর নবী নিজে হাসানের কানের মধ্যে এই আজানের শব্দগুলো শোনায়া দেয়। মুসলমান ভাইয়েরা আমার, আজানের শব্দ শোনাইতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভুল করি। কিছু মানুষ আছে দেখবেন, সন্তান ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে, এরা করে কি বাড়ির সীমানার মধ্যে কারো আজান দেয়, কথা ঠিক না বেটি? আবার কিছু মানুষ দেখবেন এই মসজিদের ইমাম সাহেব হুজুরে ডাকে লইয়া গেছে, ইমাম সাহেব হুজুরে ডাকে আনতো, গিয়া দেখে ইমাম সাহেব হুজুর গোসল করতেছে, জোহরের নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে দাওয়াত খাই বইয়ের পরে শোনা যাইতো, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এখানে 10-15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার সময় লেট হয়ে যায়, আজান দিতে বিলম্ব হয়ে যায়। এই আজান দিতে বিলম্ব হয়ে গেলে মাঝখান দিয়ে কি হয়, দাদি আয়া নাতিরে কুলো লয়, ভাই কেমন আছো, কিবা আছো, এই শিখ কথা কয়, কি কয় না, বাপে আয়া কুলো লইয়া আব্বা ডাহে, নানি আয়া কুলো লইয়া বাই ডাহে, অনেক কিছু করে। তার মানে বোঝা যায় কি, আপনার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে আপনি আল্লাহু আকবারের আওয়াজ শোনাইতে পারেন নাই, দাদার বাই ডাকা শোনাইছেন, নানির মা ডাকা শুয়াইছেন, কথা ঠিক না বে ঠিক? এই জন্য ইমাম সাহেবের জন্য আপনি দেরি করবেন না। হ্যাঁ, যদি ইমাম সাহেব কাছে থাকে, নাগালে থাকে, তো সাথে সাথে যেন আজানটা দিয়ে দেয়, খেয়াল রাখতে হইব দুনিয়ার অন্য কোনো আওয়াজ সন্তানের কানে যাওয়ার আগেই যেন আল্লাহু আকবারের আওয়াজটা ঢুকা যায়। পারবেন তো ইনশাআল্লাহ? এখন বলবে যে হুজুর আজান কেমনে দেন, তো কেমনে দিবেন, আপনি দিয়ে দিবেন, আমি তো পারি না, আমি না দিলে আরেকজন পুরুষ আছে দিয়ে দিব, এই সন্তানের মামা দিব, মামা নাই দাদা দিব, দাদা নাই নানা দিব, নানা নাই চাচা দিব, কেউ নাই, কেউ নাই মনে করেন। কো সন্তানের দাদি আছে, দাদি দিব, কো দাদিও নাই, কো নানি আছে, নানি দিব, কো নানিও নাই, সন্তানের মা তো আছে, কথা ঠিক না বেঠিক? সন্তানের মা আছে না, সন্তানের মা সন্তানটা হওয়ার সাথে সাথেই সেই সন্তানটি কুলো নিয়ে কানের মধ্যে আস্তে আস্তে করে এই আজানের শব্দগুলা শোনায় দিবেন, এরপরও যেন বিলম্ব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং সন্তানের হকগুলা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। কোনোদিন যদি সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ বাকিগুলা বলবো। আমি সহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।